এই যে সবারটা বেজে নিয়েছি। কে বলো কেমন হয়েছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টির ওয়েদার। সকালবেলার থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, এখনও তাই। বৃষ্টি ওয়েদার থাকলে বাইরে তো মেঘলা, ঘরের ভেতরে পুরো একদম অন্ধকার রয়েছে। আমি এখন চা করে নিলাম, বাবাইকে বানিয়ে দিলাম চাউমিন। এই যে আমার চা, বিস্কুট, মুড়ি, এটা খাবো এখন। আর বাবাই খেলো, মানে পুরোপুরি ম্যাগি বলা, পুরোপুরি চাউমিন বলা যায় না, ম্যাগিও না, ম্যাগি অর্ধেক আর চাউমিন অর্ধেক দিয়ে ডিম টিম দিয়ে একটু ভাজা ভাজা করে আর কি, যেমন হয় চাউমিনের মতো সেরকম বানিয়ে দিলাম। সেটাই ও খাচ্ছে, ওই ঘরে টিভি দেখছে। ওকে স্যার পড়িয়ে চলে গেল একটু আগে। তোমার দাদাভাই উঠে গেছে বাজারে, আর এখন আমি চা খেয়ে ঘরের কাজ শুরু করব। এই হচ্ছে সকালের আপডেট। তো ভালোই লাগছে বৃষ্টির ওয়েদারে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটা কম আছে, এটাই যা ভালো। ইচ্ছা ছিল এখন কি রান্না করবো আমি ভাবছিলাম, তোমাদের দাদাভাই সেদিনকে বলছিল না বৃষ্টির ওয়েদারে খিচুড়ি করো, আজকে সেই আইডিয়াটা ওকে দিলাম যে খিচুড়ি তাহলে খাও, বৃষ্টি পড়ছে যখন ঝিরিঝিরি, খুব জোরে না হলেও পড়ছে তো। তা এখন বলছে না, দেখি বাজারে গিয়ে খিচুড়ি যদি পাই তাহলে আনবো, তা না হলে দেখা যাক, খেতেও পারি। এখন গেছে বাজারে, দেখি কি করে। আমার তো এই ওয়েদারে খিচুড়ি খেতে ভালোই লাগতো, একটু ঝোল ঝোল করে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ডিম ভাজা, এসব খেতে ভালোই লাগতো। তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে আসছি। এই ঘরের বিছনাটা তুলবো, কালকের থেকে আবার প্রবলেম হয়েছে আমাদের। এই ঘরের কোনো ফ্যান বাদ দিয়ে আর কোনো কিছু লাইন চলছে না, মানে এই বোর্ডের কোনো সুইচ চলছে না, লাইট জ্বলছে না, কোনো কিছু চলছে না, চার্জের সুইচ হচ্ছে না, জাস্ট ফ্যানটাই চলছে। এই যে ফ্যানটাই শুধু চলছে, এসিও চলছে না, এসি যে হাফ চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আর এই ঘরের লাইনের সাথে যুক্ত হচ্ছে এই বাথরুমের লাইট, বাথরুমের লাইটের সুইচও জ্বলছে না। হ্যাঁ, মানে বন্ধ হয়ে গেছে। এবার মিস্ত্রিকে ফোন করা আছে, কালকে হয়তো ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য হতে পারে, কিংবা জানি না ফিউজ উড়ে গেছে তার জন্য হতে পারে। এখন মিস্ত্রিকে ফোন করা হয়েছে, এখন দেখি কখন আসে। এখন বৃষ্টি পড়ছিল বলে আসতেও পারেনি সকাল থেকে। এখন যদি আসে, এসিটা এরকম খোলাই রয়েছে, বন্ধও করা যাচ্ছে না। বিছনাটা তুলে নিই। কালকে রাত্রেও ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার ছিল, আজকেও তো ঠান্ডা ওয়েদার, ওই জন্য একটু বাঁচো। আর নইলে যদি এসি এরম বন্ধ হয়ে পড়ে থাকতো তাহলে যে কী অবস্থা হতো। দুপুরে তো এই ঘরে ঘুমাতেও পারতাম না, দুপুরে কি রাতে দুটোর সময়ে এই ঘরে ঘুমানো যেত না। গরমকালে যা অবস্থা হয় আমাদের ঘরে, গরম এত থাকে। কিন্তু না, 29 তারিখে ওই যে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, সেইটারই নিম্নচাপ আমাদের এখানে দেখা যাচ্ছে। বৃষ্টিটাই হচ্ছে, ঝড় হয়নি, এটাই ভালো। মানে ঝড় কি, ওই হাওয়া দিচ্ছে, কিন্তু ঝড়ের যেই বেগ সেইটা নেই, এমনি নর্মালি হাওয়া দিচ্ছে। সেই গত বছরের কথা মনে পড়ছে, আমরা দীঘায় গেছিলাম, সেই দিনে এরকম ঠিক ঝড় বৃষ্টি হয়েছিল 27 তারিখে, আর এবার 29 তারিখে সেই ঝড় বৃষ্টিটা হচ্ছে। এখন এই ঘর গুছিয়ে দিয়েছি, ওই ঘরেও বিছনা ঝেড়ে গুছিয়ে দিয়ে আসলাম। জামা কাপড় এই জানলায় ছিল, ওই ঘরে মেললাম, জানলার মানে জানলার রডে মেললাম। বাইরে তো মেলা যাবে না, আজকে কিছু শুকাবে না, এই জন্য এখানে জানলায় মেলে দিলাম। ধর সব ফার্নিচার মোছামুছি সব হয়ে গেছে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করবো। তোমাদের দাদাভাই একটা গুড নিউজ দিল, আজকে আবার কোনো তরি তরকারি রান্না করতে হবে না। ভাবছিলাম যে খিচুড়ি করতে হবে, ও বলছে না খিচুড়ি খাবো না, আমার শ্বশুরবাড়ি থেকে ওর নাকি মাংস দেবে। ও তোমাদের দাদাভাই দুপুরবেলা ওটা নিয়ে আসবে, ওটা খাবে। আর বললো তাহলে বাড়িতে একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত করো। তাই ভালোই হলো, কিন্তু তাহলে এখন আর করবো না। স্নান টান করে সে পুজো টুজো দিয়ে তারপরে ভাত বসাবো, তাহলে গরম গরম ঘি দিয়ে খেতে পারবো। আমি তো মাংস টাংস খাবো না, ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খাবো। এখন এই যে রান্নাঘর গোছাবো, সব কাজ হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা গোছাতে পারলেই পরিষ্কার সব। আর এগুলো সব মাজা বাসন, এগুলো সব তুলবো এই ক্যাবিনেটের মধ্যে। আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, তাহলে একটু যে কাচাকুচি করব তার উপায় নেই। বাইরে একদম মেঘলা করে আসছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। এই ওয়েদারে কাচলে কিছু শুকাবে না, গন্ধ হয়ে যাবে। তো ভাবলাম তাহলে ঘরের কাজগুলোই করি। সব ছেটানো রয়েছে রান্নাঘরে, এই বাসন কালকে মেজে গেছে, এগুলো এখনও গোছানো হয়নি। পরশু দিনকে সেই আসেনি না মাসি, ওই জন্য দুদিনের বাসন অনেক হয়ে গেছিলো গামলার মধ্যে, এই জমানো রয়েছে। তো এখন আবার তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো। বলছে যে কি ম্যাগি বানাবে? বাবার বানাবে।
তোমাদের দাদাভাই সকালবেলা বাড়িতে কোনো সময় খাবার খায় না, খুব কম খায়। হয়তো চাউমিন ম্যাগি বানিয়েছি, জোর করছি খুব, তাই হয়তো খেলো, তাও একদম অল্প একটু। আর যদি মাংস থাকে তাহলেই হয়তো সকালবেলা একটু মাংস দিয়ে ভাত খেয়ে যায়, আর খুব গরম পড়লে একটু ওই পান্তা ভাত টাত এগুলো খেয়ে যায়। তাছাড়া সকালে কিছু খেতে যায় না, ঘুম থেকে উঠে ও যখন বেরোয় খায় না। ওই আমার শ্বশুরবাড়িতে গিয়ে সকালে ভাত খায়, ওই তখন কটা 11টা, 11:30, 12টার সময় গিয়ে সকালের খাওয়া খায়। তো আজকে ওই বাড়ি থেকে মনে হয় ঘুরে এসে, রান্না এখনও হয়নি মনে হয়, তাই আবার জিজ্ঞেস করছে। সকালবেলা আমি দেখেছিল আমি চাউমিন মানে ম্যাগি বানাচ্ছিলাম বাবার জন্য, আমি তখন জিজ্ঞেস করেছিলাম কিন্তু খাবে কিনা, বলেছে না। তাই আমি আর বানাইনি, বাবার মতো বানিয়ে বাবাকে দিয়ে দিয়েছি। এখন বাজার থেকে এসে জিজ্ঞেস করছে ম্যাগি কি রেখেছো আমার জন্য আছে? তাই আমি বললাম না, তুমি তো বললে খাবা না, তাই এখন বানিয়ে দেবো? তা বলছে না এখন আর বানাতে হবে না, ও আর খাবে না। এখন ওই বাড়িতে যাবে হয়তো ভাত হলে, তাই ওই 12:30, 1টার দিকে খাবে এখনই। এখন তো 11:30 বাজে। তো আমি এখানে বাসন টাসন সব নামিয়ে রাখলাম, এঁঠো বাসন যেগুলো, আর কিছুটা না মানে মেজে নেবো, ওই কাপ প্লেট যেগুলো আছে সেগুলো মাজবো। আবার তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে এসছে। এখন জানতে পারলাম ওই বাড়িতে যে বললাম না দুপুরবেলা ওই বাড়ি থেকে মাংস আসবে, তো ওটা মাংস না, ঠিক ওটা হচ্ছে খাসির মাথা, সেটা রান্না হবে। এবার ওইটা না আমিও খাই না, বাবাও খায় না, তোমাদের দাদাভাই আবার ভালোবাসে। তো এবার তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। এবার তাই ও আবার বাজার থেকে চিকেন নিয়ে এসে এসে বলছে যে তোমরা তাহলে দুজনের মতো দুপুরবেলা এটা রান্না করে নিও চিকেন, আর আমার তো ওই মাংস আসবে ওটা দিয়ে খাবো। তাই বললাম না না, যখন ভেবেছি রান্না করব না, একটা মনস্থির করে নিয়েছি, আর করবোই না। ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতই আমরা খাবো, ওটাই আমাদের ভালো খাবার। বাবায়ের তো কোনো ব্যাপারই নেই, ওকে একটু ঘি আলু সেদ্ধ ভাত দিয়ে দিলে, ঘি আলু সেদ্ধও লাগবে না, ডিম সেদ্ধ দিলেই অনেক ওর। আর আমারও তাই, গরম গরম খাবো, ওটাই ভালো লাগবে। তুমি বাবা মাংস খাও, আমরা খাবো না। তা বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই চিকেনটা রেখে দাও। তাও সলিড পিসই নিয়ে এসেছিলো ওগুলো। তাও বলছে যে চিকেনটা তাহলে রেখে দাও, রাত্রেবেলা চিলি চিকেন বানিও, একবেলার মতো তাহলে তোমাদের ভাত বানাও আলু সেদ্ধ, আর রাত্রেবেলা চিলি চিকেন খাওয়া হবে। তাই বললাম ঠিক আছে, তাহলে সেটাও তাও ঠিক আছে, কিন্তু এবেলা আমি আর রান্না করব না, একবার সকাল থেকে মনস্থির করে নিয়েছি যখন। তো এখানে দেখো এই বাসনগুলো যে কটাই কাপ প্লেট ছিল না, সেরামিকের ওই বাটিটা, এগুলো সব মেজে নিলাম। ওই সেরামিকের আমার সেটের একটা প্লেট মাসি ভেঙে ফেলেছে, ওর থেকে আমার মানে ভয় হয়ে গেছে, যদি ভেঙে যায় তাহলে কিছু বলারও থাকবে না, আমার মানে বিশাল কষ্ট হয় সেটের জিনিস ভাঙলে। এমনি সিঙ্গেল জিনিস ভাঙলে অত অসুবিধা হয় না, কাপ টাপ ভেঙে যাক কোনো ব্যাপার না। তো যাই হোক, এখানে আমি জল ভরতে চলে আসলাম, জলের বোতলও খালি ছিল। এগুলো সকালের সব কাজ আমার, সকালে যা যা কাজ থাকে, বিছানা তোলা, ঘর গোছানো, রান্নাঘর গোছানো, জল ভরা, সব দিন তো সব কাজ দেখানো হয় না। আজকে রান্না নেই যেহেতু রান্না দেখাবো না, এবেলা দেখাবো না, ওবেলা দেখাবো, ঠিক আছে? চিলি চিকেন রেসিপি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, পুরো ব্লগটা দেখো। তো জলের বোতল ভরে নিলাম, ফ্রিজে রাখতে হবে না, হয়তো না রাখলেও হবে, যা ঠান্ডা ওয়েদার, ফ্রিজের জল এখন খাওয়া যাচ্ছে না। এখন পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট, 2 ঘরের কাজ কমপ্লিট। তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে, মানে দুপুরে রান্না হবে না কিন্তু রাতের জন্য। রাতে বলছে চিলি চিকেন আর রুটি খাবে, রুটি কিনে নিয়ে আসবে আর চিলি চিকেন বানাতে হবে। তাই যে সলিড চিকেন নিয়ে এসছে, আর ক্যাপসিকাম ঘরে অর্ধেকটা রয়েছে, তাও ওতে হবে না, আমি বললাম নিয়ে আসো একটা, মানে ছোটো সাইজের একদম রয়েছে একটা, আর একটা বোধহয় হাফ আছে, তাই একটা নিয়ে এসছে এই যে ক্যাপসিকাম। আর নিয়ে এসছে সস, এই চিলি সসটা, গ্রিন চিলি সসটা ফুরিয়ে গেছিলো, তো আর সব রয়েছে, সয়া সস রয়েছে, টমেটো সস রয়েছে, গ্রিন চিলিটা ছিল না, এটাই আনতে বললাম। কিন্তু কিসের নিয়ে এসছে, এটা ভালো হবে। যাই হোক, আর মনে হয় মুদিখানার দোকানে পারফিউম পেয়েছিল, বডি স্প্রে, ফগ, এটা নিয়ে এসছে। মানে বডি স্প্রেটা ফুরিয়ে গেছে, আমারটাও ফুরিয়ে গেছে, ওরটাও ফুরিয়ে গেছে। মুদিখানার দোকানে একমাত্র ফগই পাওয়া যায়, আর কোনোগুলো পাওয়া যায় না। এটাকে মাংসটাকে এখন ভাবছি একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার সুবিধা হবে, সন্ধ্যাবেলা রান্না করতে ঝামেলা হবে না। কর্নফ্লাওয়ার দিয়ে, ডিম টিম দিয়ে যা যা লাগবে, মশলা টশলা সব দিয়ে মেখে রেখে দিই ফ্রিজে, তারপর এডিট করতে বসবো। বাবাই ঘুমাচ্ছে, সকালবেলা উঠেছে 6টা, 6:30টার সময় উঠেছে, এখন তাই বলছে একটু ঘুমিয়ে নিয়ে, এতক্ষণ টিভি দেখছিল, তো ঘুমাচ্ছে, ঘুমাক। আর বাইরে একটু রোদ মতো উঠছিল, এখন আবার মেঘলা করে, আবার মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আসতে পারে। গাছে ফুল রয়েছে, ফুল তুলতে আর যায়নি। ঠাকুরের বাসন সব এই যে বের করলাম, আজকে বৃহস্পতিবার তো, প্রদীপ থেকে শুরু করে ধূপদানি সবই মাজতে হবে, থালা টালা সব মাজতে হবে। তো স্নান করব, ওই মাংসটা ম্যারিনেট করে রেখে স্নান করব, করে এসে তারপরে পুজো দেবো, তখন ফুল তুলে আনবো। আর কারেন্টের মিস্ত্রি আসলো না এখনও, জানি না কেউ, হয়তো বৃষ্টির জন্যই আসছে না। তো
জানি না কী হবে, যদিও একটাই ভালো, ঠান্ডা ওয়েদার আছে, এসির প্রয়োজন পড়ছে না। আর ওই ঘরে লাইট জ্বলছে না, তাই কি মেন প্রবলেম হচ্ছে বাবার ঘরের লাইটটা যেন জ্বলে, ওটাই স্যার পড়াতে আসে, ওটাই লাইট ফ্যান না জ্বললে খুব মুশকিল হয়ে যেত। আমাদের ঘরের ফ্যান চলছে কিন্তু লাইট আর কোনো কিছু জ্বলছে না। এই বাথরুমের লাইটটা জ্বলছে না, এটা একটা প্রবলেম হচ্ছে রাতের দিকটা। ওই ভেতরের বাথরুমের লাইটটা আবার জ্বলছে, কি হচ্ছে কে জানে। যাই হোক চলো দেখতে থাকো। এই যে এখন এর মধ্যে মাংসটাকে ধুয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়েছি টমেটো সস, সয়া সস, চিলি সস, আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, আর একটু লবণ, লঙ্কার গুঁড়ো, একটা ডিম, গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মেখে রেখে দেবো। কর্নফ্লাওয়ার এখন যতটা মনে হলো আমার দিলাম, আর পরে যদি দেখি আবার একটু জল জল হয়ে গেছে, জল ছাড়ে তো মাংস, এমনি রেখে দিলে না জল ছাড়ে, আরও ফ্রিজে রাখলে তো জল ছাড়বে, তখন যদি আবার লাগে তখন আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে পকোড়াগুলো ভাজবো। এই মাখাটা থাকলে না একদম রাত্রেবেলা রান্না করতে একদম অনেক সুবিধা হবে। জাস্ট পকোড়া ভাজবো আর গ্রেভি বানাবো চিলি চিকেনের, বানালেই হয়ে যাবে। আর রুটি তো কিনেই নিয়ে আসবে, চিন্তা নেই। এই যে মাংসটা ম্যারিনেট করে নিলাম, এবার ফ্রিজে রেখে দিই, দিয়ে এডিট করতে বসবো এখন। আর ফ্রিজে কিছু তরকারি ছিল, সেগুলো বের করে নিলাম। কালকে সেই প্রসাদের আমটা খাওয়ার সময় পাইনি, ফ্রিজে ছিল, বের করলাম, একটু মানে বরফ হয়ে রয়েছে, একটু ঠান্ডা ভাব ছাড়ুক তবে খাবো। এখানে কালকে মা ওই কচুর শাক রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, তাই পাঠিয়েছিল, রাত্রে একটু খেয়েছি আর রয়েছে। আর এটা হচ্ছে কি বলে, ওই বাড়ির দিদিভাইরা কালকে দিয়েছিল মাছের ঝোল, আর কি এটা বলে, লতি, কচুর লতি, এটাও আছে। কচু আর কচু ভর্তি। এখন স্নান করে গিয়ে যে ফুল তুলে নিয়ে আসলাম, বর্ষা হয়েছে না, সব ফুলগুলো একদম টাটকা টাটকা রয়েছে। আর এখানে তোমাদের দাদাভাইও বৃহস্পতিবার তো ফুল মিষ্টি সব নিয়ে এসছে, ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখেছিলাম, তুলে নিয়ে আসলাম, এখন পুজো দেবো। বাবাই দেখো এই যে স্নান করেনি, এখনো শুয়ে রয়েছে, এসে যা বাবা যা। বলেছি বৃহস্পতিবার দিন করে লাড্ডু আনতে, ও সেই মিষ্টির দোকান থেকে মিষ্টিই নিয়ে আসবে, লাড্ডু দিলেই বেশি খুশি হয়, হচ্ছে মা লক্ষ্মী। তো ও শুনবে, তাই আসলে ফুল নেয় যেখান থেকে, তার পাশের দোকানে মিষ্টির দোকান আছে তো, সেখানে বাজারে আর কি মিষ্টি নিয়ে আসে। আবার অবশ্য মুদিখানার দোকানেও তো ওখানে আছে, লাড্ডু নিতে চাইলেও নেওয়া যায়। কি জানি, ওর মনে হয় মিষ্টি দিয়ে পুজো দিলেই ভালো হবে, তাই জানি না, আমি এখনো খুলে দেখিনি, প্যাকেটটা দেখছি মিষ্টির দোকানের, তাই পুজো দিয়ে নিই, দেখতে পাবি প্রসাদ হলে খাবি। চলো আমি ঘরটা নামিয়ে পুজো দিয়ে নিই। ঘরটা এখনো নামানো হয়নি, ঘরটা ধুতে যেতে হবে, এখানে ঘর নামিয়ে এখন মেজে আনবো। এই দেখো এতক্ষণ ধরে গালমন্দ করছিলাম তোমাদের দাদাভাইকে, মিষ্টি এনেছে বলে, এই দেখো লাড্ডুই এনেছে, মিষ্টির দোকান থেকে লাড্ডু নিয়ে এসছে তো, ওই জন্য প্যাকেটটা এরকম, আমি ভেবেছি মিষ্টি এনেছে বোধহয়। তাহলে শুধরেছে এতবার বলার পরে। চলো পুজো দিয়ে নিই, ঘরটা নামিয়ে আনলাম, এখন ঘরটা মেজে আনতে হবে, তারপরে পুজো দেবো। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ও দিয়ে দিই। বেড়ে নিলাম, এটা আমার ভাত, এটা বাবায়ের। আর ডিমটাকে আলু দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মেখেছি, আর ঘি দিয়েছি বাবায়ের ভাতে, আমি ঘি খাবো না, আমি একটু আমতেল দিয়ে খাবো। তো আর এই যে তরকারি তো আছেই, এরকম গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে যে কি ভালো লাগে। তোদের দাদাভাই এখন আসেনি, যেই মাংস নিয়ে আসবে আমি খাই না, ওই খাবে না, ওই জন্য আমরা এই ডিম সেদ্ধ দিয়ে তরকারি দিয়ে ভাত খাই। গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, এখনও বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর ওয়েদার। মাকে বললাম তুমি একটু বাবার দোকান থেকে চা নিয়ে আসো, বাবার দোকানের চাটা এত ভালো লাগে। আসবে না করছিল, তাও জোর করলাম দেখে আসলো, আর বিস্কুটও নিয়ে এসছে। তো এখন চা বিস্কুট খেয়ে তারপর রান্নার জোগাড় করতে হবে। অবশ্য তোমাদের দাদাভাই অনেক দেরি করে আসে, একটু দেরি করে বসালেও হবে। এখন বাজে রাত 9টা, আর আমি রান্নাঘরে আসলাম রাতের রান্না করতে। তোমরা তো জানোই চিলি চিকেন রান্না হবে রাত্রেবেলা। রুটিটা তোমাদের দাদাভাই কিনে আনবে আসার সময়। এখন বাইরে আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার সাথে এখন ভাবছি একটু গরম গরম পকোড়া ভাজি। তোমাদের দাদাভাই বলছিল কি 9:30টার পরে বসাতে রান্না, ও তো আস্তে আস্তে 10:30 11টা হয়ে যায়। তো আমি ভাবলাম এখন একটু পকোড়া ভাজি, পকোড়া খেতে লাগি, ভাজতে রান্না করতেও তো সময় লাগবে,
এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যখন চা খেলাম আমরা তখনই বের করে রেখেছিলাম মাংসটাকে, মেখে রেখেছি, দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন এটাই পকোড়া ভাজি, কয়েকটা খাই। টিভি দেখছিলাম এতক্ষণ আমি আর মা মিলে টিভি দেখছিলাম। আর একটু বৃষ্টিটা কমলে মা বাড়ি চলে যাবে, এখনও বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে। চলো পকোড়াটা ভেজে একটু খাই সস দিয়ে। এদিকে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব কাটবো। ক্যাপসিকামটা শুধু কেটে উঠতে পেরেছি। আর এদিকে প্রথম লটে যে কটা দিয়েছিলাম চিকেন ফ্রাই হয়ে গেছে, এগুলো তুলে একটু পকোড়া খেয়ে নিই। আর বাদ বাকি এইগুলো চিলি চিকেন বানাবো। বেশ কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিলাম। এই কটা ওদের দিয়ে আসি দুজনকে। এই নে একটা তোল, একটা তোল, যে কোনো একটা বাদে তোল। দাঁড়া আমি দিদাকে দিয়ে আসছি। সস দাঁড়া দিচ্ছি। তুমি না শুধু পকোড়া বানালাম, সস দেবো? ওপরে ধরো, ওপরে এইটার বাটিটা ধরো, ওপর থেকে ধরো, নিচে কিন্তু গরম। সস দেবো একটু। এখানে পকোড়াগুলো সব ভেজে তুলে নিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার এই তেলটার মধ্যেই দিয়ে বানিয়ে নেব। এই যে এখন দেখো গ্রেভিটা বানানো অলমোস্ট হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ফার্স্টে ভেজে নিয়েছিলাম, আর লঙ্কাটা ভেজে নিয়ে এবার সব রকম সস দিয়ে দিলাম, সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম। একটু আদা রসুনের পেস্ট দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এইটা মাখা মাখা করা হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর ঝোল করার জন্য এখন একটু কর্নফ্লাওয়ার জলে গুলে তারপর দেবো। এই শুকনোটাও ভালো লাগে, তবে রুটির সাথে খাবো তো একটু গ্রেভি না হলে এবার ভালো লাগে না। আচ্ছা, আর ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করো তারা এই পর্যায়ে নামিয়ে দিলেই হবে। বাবাকে রুটি কিনে আনবে? মা এখন চলে গেল, এখন বাজে 9:25। ওখানে ঘড়িতে দেখাচ্ছে 9:40, কিন্তু 10 মিনিট ফার্স্ট আমাদের ঘড়ি। এখন বৃষ্টিটা কমলে মা চলে গেল, মা থাকবে না, কারণ বাবা দোকান থেকে বাড়িতে চলে আসবে। এখনই 10টা বাজলেই চলে আসবে। জানি না এখন টোটো পাবে কিনা। বললাম যে থাকো, পরে তোমাদের দাদাভাই আসলে দিয়ে আসতো, কিন্তু ওর তো সে দেরি হয়ে যাবে, 11টা সাড়ে 11টা বেজে যাবে, ওই জন্য চলে গেল। এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিলাম, নিয়ে এটাই দিয়ে দিচ্ছি। এটাতেই গ্রেভি হয়ে যাবে। এই যে চিলি চিকেন পুরো কমপ্লিট। এই হচ্ছে লুক। এই জায়গাটা অন্ধকার আসে, দাঁড়াও। এই যে একটু গ্রেভিটা বেশিই রেখেছি। আর এই যে রুটিও চলে এসছে। বাবাই বললো আবার রসগোল্লা আনতে ওর বাবাকে, তাই এবার রসগোল্লাও নিয়ে এসছে। আর এই হচ্ছে রুটি। আর এখন কটা বাজে দেখো, 10টা। এখনই খেতে বসে গেছে, আর খেতে দেব। চলো খাবার বেড়ে নি। পাঞ্জাব পাইনি, শিবানী পাইনি, লক্ষ্য পাইনি, লক্ষ্য পাইনি। এই যে সবারটা বেড়ে নিয়েছি। এই সাদা প্লেট দুটো আমার আর বাবায়ের, আর তোমাদের দাদা ভাইয়ের এইটা। চলো দিয়ে দিই। ধরো, হাত সরা। পাতলাই আছে রুটি, নে। রুমালি রুটির মতোই আছে, পাতলা পাতলা, নরম আছে। খেয়ে বলো কেমন হয়েছে। খেয়েছো? একবারও মুখে দিয়েছো? বাবাই বল ভালো হয়েছে।
শশা কাটবো, শশা খাবি? হ্যাঁ নে টেস্ট করে। মেটে বাবাকে দিয়ে দে, আমি বোঝা যায় না কি এর মধ্যে মেটে আছে কিনা। চিলি চিকেনে কেউ মেটে খায়? তোর বাবা আবার মেটে এনেছে। ফ্রেন্ডস, এখন বাজে রাত 10:30 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছনা করা কমপ্লিট। এরা দুজন শুয়েও পড়েছে। আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়ছি যে কী বলবো, ঘুম তো আসবেই না 12টার নিচে। তো চলো ভিডিওটাও শেষ করছি। আমি চুল টুল বেঁধে নিলাম, একটু ফ্রেশ হয়ে ক্রিম মেখে নিয়েছি। তো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট।